ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের প্রথম শ্রেণীর আমার বই তৃতীয় পর্বের পড়া নিয়ে। কেমন দেখো 242 পাতায় শিখন পরামর্শ কি বলছে না, শিক্ষার্থীরা উপরের পাঠটি সহজ পাঠের আমাদের ছোট নদীর ভিত্তিপাঠ হিসেবে পড়বে। মানুষের জীবনে নদীর ভূমিকা সম্বন্ধে শিক্ষার্থীরা ধারণা লাভ করবে এবং লিখবে। কেমন, তবে দেখো এখানে নদী সম্পর্কে কিছু লেখা আছে আর ছবি দেওয়া আছে। আগে আমরা দেখে নেব ছবিতে কি কি দেখতে পাচ্ছি। দেখো একটা নদী এঁকে বেঁকে বয়ে গিয়েছে। নদীর মধ্যে দেখো একজন স্নান করছে, একজন সাঁতার কাটছে, আবার এপার থেকে ওপার নৌকোয় পারাপার হচ্ছে। আবার নদীর এপার থেকে ওপারে যাওয়ার জন্য দেখো পুল আছে বা সেতু, ঠিক আছে। পাশে গাছ আছে, বাড়ি আছে, চাষের জমি আছে। আর এদিকে দেখো কয়েকজন ছেলে মেয়ে মিলে কি করছে না, ফিস্ট হচ্ছে, অর্থাৎ চড়ুই ভাতি হচ্ছে, যাকে বলি আমরা পিকনিক। আমরাও তো করি শীতকালে পিকনিক, কেমন সেই রকমই এরাও এখানে পিকনিক করছে। দেখো কেউ রান্না করছে, কেউ খেলছে, তাই তো, কেউ গান শুনছে। বিড়ালটা দেখো তাকিয়ে আছে, আবার কেউ আনাজ কাটছে, কেউ বসে আছে, আবার কেউ রান্না দেখছে, তাই তো। তাহলে চলো আমরা এবারে পড়া শুরু করি। সুন্দর করে সঠিকভাবে উচ্চারণ করে তোমরা আগে পড়ার চেষ্টা করবে, কেমন। বলো, বেশিরভাগ মানুষ একটা সময় নদীর ধারেই থাকতো, নদীরই জল খেত, নদীর পাড়ের জমিতে চাষ করত, নদীতে মাছ ধরত, নদীই ছিল মানুষের জীবন। আজ আমাদের পিকনিক, এই যে পিকনিক করছে, আজ আমাদের পিকনিক নদীর ধারে। তাহলে কোথায় পিকনিক হচ্ছে না, নদীর ধারে পিকনিক হচ্ছে, কেমন। সবাই মিলে এসেছি, কেউ নদীতে নৌকো চড়ছে, এই যে নৌকো চড়ছে, কেউ মাছ ধরছে। দেখো এই ছবির মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না মাছ ধরছে কিনা, সে ঠিক আছে, লেখা তো আছে, আমাদেরকে পড়তে হবে, কেমন। কেউ মাছ ধরছে, ঘাটে চান করছে, কেউ কেউ এই যে চান করছে, যেটা বলে স্নান করছে, কেমন। নদীর চারপাশ জমজমাট, ঠিক আছে। তাহলে নদীর চারপাশ কি আনন্দে জমজমাট হয়ে উঠেছে, তাই তো। পিকনিক হচ্ছে, সবাই আনন্দ করছে, যে যার মতো করে মজা হচ্ছে, জমজমাট তো হবেই, তাই না। এরপর দেখো কি বলেছে না, নদী বিষয়ে 3টি লাইন লেখো। তাই নদী সম্পর্কে তোমাকে 3টে লাইন মানে 3টে বাক্য লিখতে হবে। এখানে তো অনেক বাক্য পড়লাম আমরা, তাই তো। তাহলে আমরা 3টে লাইন তো লিখতেই পারবো, কেমন। তাহলে একে কি লিখবে বলো তো, লিখবে নদীতে নৌকা চলে, কেমন। লেখো নদী থেকে অনেক মাছ পাওয়া যায়, বা মাছ আছে লিখলেও পারো। আর 3 লিখবে নদীর জল চাষের কাজে লাগে। নদীর জল চাষের কাজে লাগে, কেমন। তাহলে এইভাবে তোমরা সুন্দর করে এই পাতাটি করে নিও।